বন্ধুরা এই মেয়েটা দৌড়ে এসে সজ্জালাকে জড়িয়ে ধরে বলে, সিদ্ধার্থ তুমি বেঁচে আছো? তখন সজ্জালা বলে, তুমি কাজল না? হ্যাঁ সিদ্ধার্থ, আমি তোমার ওয়াইফ কাজল। তুমি আমাকে কিভাবে ভুলতে পারো? তুমি তো ফৌজিতে শহীদ হয়ে গিয়েছিলে, তাহলে কিভাবে বেঁচে আছো? এবং সজ্জালা তার ওয়াইফকে হাক করে, এটা আমার মুন্না, এটা আমার বাচ্চা। হ্যাঁ সিদ্ধার্থ, তুমি এটা বলো, তোমার শহীদ হওয়ার খবর এসেছিল, তাহলে তুমি কিভাবে বেঁচে আছো? তখন সেটা বলে, ফৌজির অফিসিয়াল অনুযায়ী আমি শহীদ হয়ে গেছি, কিন্তু বলতে পারো আমার কপালটা খারাপ ছিল অথবা ভালো ছিল। ওখানে তোমার সাথে কি হয়েছিল? যখন ফৌজির উপর হামলা হয় তখন আমি খুব বাজেভাবে জখম হয়ে যাই। ওখানে একজন লোকাল লোক আমার চিকিৎসা করায়, আমি সুস্থ হয়ে যাই, কিন্তু আমার স্মৃতি ফিরে না। প্রায় 2 বছর আমার স্মৃতি ফিরেনি। যখন আমার স্মৃতি ফিরলো তখন শুনি তুমি অন্য ছেলেকে বিয়ে করেছো। তখন এই মেয়েটার স্বামী বলে, তুমি এখন কি করছো? আর তুমি সবজেলাকে কি বলছো? তুমি এখন চিনো কে? এটা আমার স্বামী। কি? কোন সাইডে বলে, বিয়ের সময় তো বলেছিলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তাহলে কিভাবে বেঁচে আছে? ওর সাথে খুব খারাপ হয়েছে, ওর স্মৃতি হারিয়ে যায়, এখনো বেঁচে আছে। দেখো কাজল, আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর একে অপরের, আর আমাদের একটা বাচ্চা আছে। কি এই বাচ্চা আমার না? বলে চলে যাচ্ছিল। আর মেয়েটা ক্ষমা চাই। এতে ক্ষমা চার কি আছে? অপরওয়ালা আমার সাথে ভালো খারাপ যা করা করে দিয়েছে, আমার স্মৃতিটা না ফিরে এলে ভালো হতো। তোমার জন্য সুখে থাকো বলে ছেলেটা সবচেয়ে বিক্রি চলে যায়। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, খুব খারাপ হয়েছে, আমি কোন সিচুয়েশনে ফেসে গেছি। এই অপরওয়ালা, এটা তুমি কি করলে? আমার ফৌজি স্বামী বেঁচে আছে আর আমি দ্বিতীয় বিবাহ করেছি বলে মেয়েটা কাঁদতে থাকে।